আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা মণ্ডল, সাবেক সভাপতি ছাত্রদল ৪ নং ওয়ার্ড ও বিশিষ্ট সমাজসেবক। ভাইকে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত অত্র এলাকার মুসলিয়ান, দরিল্লা পশ্চিমপাড়া জামিয়া নিজামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ও আজকের আগমনে আলেম ওলামায়ে, আজকের এই সম্মেলনে আমাদের অতিথি হিসাবে আমাদের মাঝে প্রধান আকর্ষণ আমাদের সাবেক চেয়ারম্যান পাঁচগ্রাম ইউনিয়নের জনাব নাজমুল হুদা সরকার সাহেব। আমাদের মাঝে আজকে অনেকেই অতিথির মাঝে অনেক উপস্থিতি নাই। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আব্দুল আওয়াল মন্ডল সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকে 3 বছর যাবত এই সম্মেলনটি রানিং, অত্যন্ত পরিশ্রমের সাথে সিরাজুল ইসলাম সিদ্দিকী ওনার অতি শ্রমে, ওনার দীর্ঘ ত্যাগে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটি নিয়ে উনি অনেক কষ্ট করেছেন। আজকে তিলে তিলে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছি, আমরা আরও সহযোগিতা করব ইনশাল্লাহ। আমরা গর্বিত যে টোটাল দরিল্লাতে এমন একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা দরিল্লাবাসী অতি গর্বিত, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে গর্বিত যে আমার বাড়ির সামনে এমন একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা যে জায়গাতে আমরা আপনাদেরকে নিয়ে বসে এই ইসলামী জলসাটি উপভোগ করছি, সেটা আজকে তারা আমাদের মাঝে নেই। তাদের এই সম্পদের উপর আমরা বসে ইসলামী মাহফিলটি আমরা শুনছি। নামটি উল্লেখ করি, মরহুম নেকু মণ্ডল, আমার বড় বাপ, আমার দাদা পাশেই গুরুস্থান, তাদের জন্য দোয়া চাই। মরহুম ইয়াকুব আলী মণ্ডল, তো তাদের জন্য দোয়া চাই। আপনাদেরও আমরা আলেমদের কাছে দোয়া চাই আপনাদের জন্য। যারা এই দুনিয়া ছেড়ে গেছেন তাদের জন্য দোয়া চাই। আজকে এই প্রতিষ্ঠানে যে ছেলে মেয়েগুলো লেখাপড়া করতেছে, আমরা অনেকে এখানে গার্জিয়ান উপস্থিত আছি বা নাই। যদি সকল গার্জিয়ান এখানে উপস্থিত থাকতাম, এখানে প্যান্ডেলটা টোটাল ভরা থাকতো। আমাদের সমাজটা, ওই দিন আমি একটা সম্মেলনে বলেছি যে সমাজটা অনেক ইসলামের দিক দিয়ে হয়তো আমরা পিছিয়ে আছি। আজকে একটা গান বাদ্য হইলে দেখা যায় লোক আর লোকের জায়গা দেওয়ার মতো কোনো সোর্স থাকে না। আজকে একটা ইসলামী জলসা হইলে আমরা লোক পাই না। আজকে ওই দোকান পাশে যাবেন, আমরা এখানে যারা বসে আছি তার চেয়ে দ্বিগুণ লোক এখানে বসে আছে। মহান আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুক। আপনাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি। তো ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে মানুষ হবে, এটাই আমরা চাই। আলেম হতে হবে, এটা কিন্তু মহান আল্লাহ পাক বলে নাই বা হাদিসও বলে নাই। আমরা দিনের কাজে কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক হচ্ছে, কেউ বিসিএস ক্যাডার হচ্ছে। আমরা যে আলেম পড়লেই, আরবি পড়লে আলেম হতে হবে তা না। মানুষের মতো মানুষ হতেই
যাতে আমরা মনুষ্যত্ব হয়, সেই জন্য আমাদের শিক্ষা, ইসলাম শিক্ষা। আমরা আমাদের ছেলেমেয়েকে লেখাপড়া যে প্রতিষ্ঠানে করতে দেই না কেন, আমার কথাটা একটু লম্বা হয়ে যাবে মনে হয়। শর্ট করে দিন, শর্ট করে জি, বক্তা হয়ে পড়ছে, আমার ভালো লাগতো না। বিশেষ করে ছেলে মেয়েদেরকে ওইভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে। একটা হইল সামাজিক শিক্ষা, আর একটা হইল পারিবারিক শিক্ষা, আর একটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা। 3 শিক্ষায় শিক্ষিত হলে আমরা মানুষের মতো মানুষ হব। সমাজে কেমনে চলতে হবে, সমাজে কেমনে আচরণ করতে হবে, এগুলি শিক্ষা। কথা দীর্ঘায়িত করব না। আমি আমার ব্যক্তিগতভাবে সবার জন্য দোয়া চাই। আজকে পূর্বপাড়া আমারই শুভাকাঙ্ক্ষী একজন ছেলে খুবই মর্মান্তিকভাবে দুর্ঘটনাভাবে অ্যাক্সিডেন্ট করছে। তার জন্য আমি আন্তরিকভাবে মন থেকে আপনাদের কাছে দোয়া চাই, একজন সমাজের লোক হিসাবে। আজকে আমাদের প্রধান অতিথি, উনিও একটা মিটিং থেকে আসছে, দেরি করবে না। আমার কথা অনেক বলার ছিল, আজকে আর ওইভাবে বলবো না। জি, তো সবার কাছে দোয়া চেয়ে আমার পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমি আমার মা বাবার জন্য দোয়া চাই। সকলের মা বাবার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।